ও বান্দা, তুই যখন মাকে আব্বু বলে ডাকো, বাবাকে আব্বু বলে ডাক দাও, আমি আল্লাহ কুদরতের নজর দিয়া তাকাইয়া থাকি। তোর মা তোরে সামান্য খানা দিল, বাবায় কাপড় দিল, এই জন্য তুই বাবা মাকে ডাকো মোহব্বত লাগাইয়া। আর আমি তোরে এত বড় বানাইছি, আমি আল্লাহ তোরে হাঁটার শক্তি দিলাম, খানা দিলাম, টাকা পয়সার মালিক বানাইলাম। তুই এক সময় ছিলি দুর্বল, একেবারে নিঃস্ব, আমি আল্লাহ তোরে গাড়ির মালিক, বাড়ির মালিক বানাইলাম। আজকে তুই মা মা কয়া ডাকো। আমি আল্লাহ কি অপরাধ করলাম যে একবার আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিতে পারো না? মা বাবাকে ডাকার ফাঁকে ফাঁকে যদি একবার আবারে ডাক দিতি আল্লাহ, আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যাইত। ও বান্দা, আমি মাওলা কি অপরাধ করলাম? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। ও নিমুখারাম মানুষ, রবের পক্ষ থেকে দয়া থেকে তোমার কে দূরে সরাইয়া রাখলো? এরে আল্লাহর বান্দারা, এখনো কি সময় আসে না? এরে যুবক, আমার মাওলাকে একটু অন্তর ভরিয়া ডাকবা। আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবারে বাবা, সে আল্লাহরে ডাকো না। আজান শুনো, মসজিদে যাও না, আল্লাহ ডাকেন আর বলেন তওবা কর। এরে বান্দা, দুনিয়াতে মশার কামড় সইতে পারো না, সূর্যের গরম সহ্য করতে পারো না। ওরে আল্লাহর বান্দারা, গুনাহগার হইয়া যদি কবরে যাও, আমার মায়ার নবীর কোনো গুনাহ নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন দেখি আমার নবী আমার হুজরায় বসে গুনগুন করে কান্না করেন। আমি জিজ্ঞাসা করলাম, নবী কাঁদেন কেন? মায়ার নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়ে গেল। উম্মতের কি উপায় হবে, এই চিন্তায় আমি কান্না করি রে আয়েশা। হাসরের ময়দানটা কত ভয়ঙ্কর হবে, নবীরা পর্যন্ত কান্না করবেন, উম্মতের কথা ভুলিয়া যাবেন। সূর্যের গরমে হাসরের ময়দানটা তামা হয়ে যাবে। অপরদিকে জাহান্নামের আগুনের আওয়াজ, আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন হাসরের ময়দানে। মানুষগুলো উলঙ্গ থাকবে, পাগলের মতো ছোটাছুটি করবে। নূহ নবীরে গিয়া বলবে, নবী সুপারিশ করে দেন। নবী বলবে, আমার উপায় কি হবে জানি না, তোমরা চলে যাও। এইভাবে সবার থেকে ফিরিয়া উম্মতেরা বিমুখ হইয়া যাবে। সর্বশেষ নবী বলেন, উম্মতেরা আমার দরবারে আসবে। আম্মা জান আয়েশা বলেন, নবী, ওই হাসরের ময়দানে আপনার উম্মতেরা কোথায় আপনাকে পাবে? নবী বলেন, ও আয়েশা, আমাকে পাবে আল্লাহর আদালতে, মাকামে মাহমুদে আমি সিজদায় পড়ে কাঁদবো। আমি কাঁদবো আল্লাহর দরবারে। নবীরা নিজেদের জন্য কাঁদলেন, আমি একবারও বলবো না আল্লাহ আমারে বাঁচাও। আমি আল্লাহর দরবারে সিজদায় পড়ে কাঁদবো আর বলবো, আল্লাহ আমার মায়ার উম্মত গুলোরে বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। ও আল্লাহ, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা গরম, সহ্য করা যায় না। জাহান্নামের আওয়াজে হাসরের মাঠ থরথর করে কেঁপে উঠবে। নবী বলবেন, আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ বলবেন, নবী মাথা উঁচা করেন, আপনার উম্মতের আমি জাহান্নামে দিব না। আপনার উম্মতগুলো বেছে বেছে আপনি জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জানকে নবী বলেন, আয়েশা, আল্লাহ যখন হুকুম করবেন আমি আমার উম্মতগুলোরে টেনে টেনে নিয়ে যাব। আমার আল্লাহ পাক অর্ডার করবেন। আম্মা জান বলেন, নবী, কোটি 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 হাজারো কোটি মানুষ, ইব্রাহিম নবীর উম্মত, নূহ নবীর উম্মত,
মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, আপনার উম্মত গুলো আপনি কেমনে চিনিয়া চিনিয়া বাছাই করবেন? মায়ার নবী কাঁদেন আর বলেন, ও বিবি আয়েশা, যারা আমার আদরের আশেক উম্মত, ওরা 5 ওয়াক্ত নামাজে 5 বার ওযু বানাইয়া সিজদা দিয়েছে। হাসরের ময়দানে আমার আশেক উম্মতের ওযুর অঙ্গগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে। আমি আমার উম্মত গুলোর নূরের আলো দেখে দেখে ধীরে ধীরে জান্নাতের দিকে নিয়া হাউজে কাউসারের কিনারায় লাইনে দাঁড় করাইয়া আমি নবী নিজ হাতে আমার আদরের উম্মতের পানি পান করাবো। ওরে আল্লাহর গোলাম, নবীরা যদি কান্না করেন, সাহাবায়ে কেরাম যদি কাঁদতে পারেন, একটু আমুলনামার দিয়ে তাকাইয়া দেখো, জীবনটা গুনায় গুনায় শেষ। গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও যুবক বাবারা, পায়ে হাত রাখিয়া বলি, দুনিয়ার গরম সইতে পারো না, মশারি ছাড়া ঘুমাইতে পারো না রে বাবা। গুনাহ নিয়া যদি কবরে যাও, ওই কবরে পোকামাকড়ের কামড় কই পাবি মশারি রে যুবক? আমার মাওলা রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, ও কবরের ফেরেশতা, এই বেনামাজি, এই বেপরদাওয়ালা গুনাহগার নাফরমান আমার কবরে যখন আসছে, এখন আর ছাড় দিও না। আমি দুনিয়াতে কম ছাড় দেই নাই, এখন আর কোনো সুযোগ দেওয়া হবে না। এই নাফরমান আমার কথা মানে নাই, আলেম ওলামারা পায়ে ধরে ধরে বুঝাইছে, তারপরও নামাজ পড়ে নাই, এখন আর ছাড় দেওয়া হবে না। এই জাহান্নামের শিকল লাগাইয়া ওকে বাঁধো, জাহান্নামের সাথে কবরের রাস্তা খুলিয়া দাও। আল্লাহ পাকের নবী বলেন, কবরের মাটিকে আল্লাহ সর্বশেষ রাগান্বিত কুদরতি আওয়াজ দিয়া বলবেন, ও কবরের মাটি, এই গুনাহগার নাফরমানের 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাঁজরের হাড় চুরমার হয়ে যাবে রে বাবা। আল্লাহর কোরআন মিথ্যা মনে করিও না রে যুবক, আমার নবীর কথা মিথ্যা মনে করিও না রে বাবা। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আপনারা এত দামি, আপনারা আলেমের মা, হাফেজে কোরআনের মা। এরে আম্মা জান, আপনাদের দোয়া চোখের পানির কারণে সন্তান ভালো হয়। এই দুনিয়াতে যারা ভালো হইল, সব মা বাবার চোখের পানি আর দোয়া। ও যুবক, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই। ওরে মা বাবার দোয়া ছাড়া তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওরে কত গরিব মা বাবা তোমাকে আমাকে মানুষ বানাইছেন। অনেক বাবা কষ্ট করে জীবন চালাইতেন, মাঝে মাঝে বাবার মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে, কেনার মতো টাকা ছিল না। মায়ের মনে চাইতো আঙ্গুর বেদানা খাবে, টাকা নাই। আজকে তুমি তার সন্তান, তোমার টাকার অভাব নাই, ফ্রিজ ভরা মাছের অভাব নাই, তোমার ঘরে এত ফল, কিন্তু কি লাভ হবে? যেই মা বাবা আশা করিয়া চাইছিলেন, তারা সাদা কাফনের প্যাকেট হইয়া কবরে গেলেন। ও সন্তান, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? যেই মা বাবা এত কাদাই কাঁদলেন, তুমি কি এক ফোঁটা চোখের পানি ছেড়ে ওই মা বাবার জন্য কান্না করে দোয়া করতে পারবা না? এমন একটা দিন নাই, রাত নাই, মোবাইলে মা বাবা খবর নেয় নাই। ও বাবা, তোমার শরীরটা কেমন, কখন খানা খেয়েছো, কখন ঘুমাইছো? ওই মা বাবা যার নাই, তার কলিজা বড় দুঃখ।
ওরে আল্লাহর বান্দা, ও যুবক বাবারা, ওই মা বাবারে না জানি কষ্ট দিয়া কাঁদাইছো। কোন মা বাবারে কষ্ট দিয়া চোখের পানি ফেলছো রে বাবা? যাদের মা নাই বাবা নাই, কবরের কিনারায় যাইয়া দোয়া করিও, সূরা পড়ে দোয়া করিও, কান্না করিও। আর যাদের মা বেঁচে আছে, বাসায় যাইয়া মাকে বলিও, মা আজকে তোমার দোয়ার কারণে আমি মানুষ, তবে মনে হয় আজকে গুনার কারণে আল্লাহ বুঝি আমার উপরে বেজার। ওয়াজের প্যান্ডেলে কত যুবকের দেখলাম মোনাজাতে কান্না করলো, আমার চোখে কেন পানি আসে নাই? গুনার কারণে আল্লাহ বেজার। মা তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও, আল্লাহ রহমতের দরজা খুলিয়া দিবেন। ওই মা বাবারে কষ্ট দিও না রে বাবা, ওলামায়ে কেরামের বিরোধিতা করিও না রে বাবা। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সামনে আগাও, নবীর তরিকা মানিয়া সামনে চলো। আল্লাহর কোরআনকে মিথ্যা মনে করিও না রে বাবা। তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না বাবা, তুমি কেন পারবা না? ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করে না। ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া নামাজ পড়ে, নামাজ ছাড়ে না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, পর্দা করে, আপনি কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করে নেন, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করেন, মনে মনে আল্লাহকে ডাকেন আর বলেন, ও দয়ার মালিক, কত বড় মুসিবত থেকেও তুমি দয়া করে আমারে বাঁচাইছো। আজকে থেকে আর নামাজ ছাড়বো না, আর কোনো দিন দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর সুন্নাত অনুযায়ী জীবনটা চালাবো। তওবা করার মতো যদি নিয়ত হয় রে বাবা, তবে এটাও সত্য কথা, আমি শুরুতেই বলেছিলাম, কপাল যদি খারাপ হয়, নবীর বয়ান শুনিয়াও আবু জাহাল কালেমা পড়ে না। আর যদি কপাল খুলিয়া যায়, নবীর গর্দান কাটতে আসিয়া ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এই ময়দানেও জানি না কার অন্তরের কি হালাত। কিছু কিছু মানুষ এত শক্ত অন্তরওয়ালা, গুনার কারণে এতটাই অন্তর শক্ত, হাজারো বয়ানে দিল নরম হবে না, চোখে পানি আসবে না, বরং তওবা না করিয়া বাহিরে গিয়া বিরোধিতা করবে। আর একদল আল্লাহর গোলাম ওমরের মতো অবস্থা নিয়ে ময়দানে আসছে, গুনার কথা স্মরণ করে, মরণের কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করেছে। আর আমার মাওলাকে বলতেছে, আল্লাহ গুনাহ নিয়ে বাড়ি যেতে চাই না, আয় আল্লাহ গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করব? ও আল্লাহর বান্দারা, যাদের তওবা করার মতো নিয়ত আছে, আবু জাহালের মতো অন্তর নিয়া ময়দান থেকে যাইও না রে বাবা। ওমরের মতো কাঁদো, চোখের পানি ছেড়ে তওবা করো। ওরে তোমার চোখে যদি পানি না আসে, ডানে বামে দেখো কার চোখে পানি। হাতটা বাড়াইয়া কান্নাওয়ালার দোয়া নিও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ও আল্লাহর বান্দারা, তওবার নিয়ত যদি থাকে, ও বাবা তুমি মনে করিয়ে না তুমি গুনাহ কইরা বাঁচবা। আজকে তোমার ঘরে এত অশান্তি কেন জানো? একজনে গুনাহ করে 10 জনে কষ্ট পায়, মনে হয় জানো আমার গুনাহ এত বেশি, আমার গুনার কারণে আমার ঘরে অশান্তি। মনে হয় বাচ্চার তো কোনো গুনাহ নাই, এরপরও বাচ্চা কেন অসুস্থ? মনে হয় জানো আমার গুনার কারণে সন্তান অসুস্থ, আমার গুনার কারণে বুঝি সমাজে অশান্তি, আমার গুনার কারণে বুঝি ব্যবসায় কোনো বরকত হয় না। ও আল্লাহর বান্দারা, গুনাহ ছাড়ো,
আমার আল্লাহর কাছে চোখ বন্ধ করে তওবা করো, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে ক্ষমা চাও, মনে মনে আল্লাহকে মোহাব্বতে ডাকো, দয়ার মালিক এই ময়দানে গুনাহ নিয়ে ঢুকছি, আর গুনাহ নিয়ে বের হব না, তওবার নিয়ত করে ফেললাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মানিয়া চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে রে বাবা, যাদের অন্তর তৈরি হয়ে আছে তারা 2 হাত আমার আল্লাহকে দেখায়া দাও। ও দয়ার মালিক, আমাদের হাতগুলো দয়া করে কবুল করে নেন। একজনের হাত গুনার কারণে ফিরাইয়া দিয়েন না রে মালিক। আমরা গুনাহ নিয়ে তওবা করতেছি, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মানিয়া চলবো। ও আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন, উলামায়ে কেরামরা হাত তুলেছেন, কত ব্যবসায়ী, চাকরিজীবী, মুরব্বী, হাজী সাহেব, যুবক, ছাত্র ভাই, মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ, আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি। গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, জিকিরওয়ালা জিহ্বা দান করেন, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। এই মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, দান সদকা যারা করেছেন কবুল করে নেন, এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন, সুন্নতের আমল জারি করে দেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, মাদ্রাসা কবুল করে নেন, মসজিদ কবুল করে নেন আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন।